হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে অসম্ভব মজার হয়। ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। মশলাগুলো পেঁয়াজ বেরেস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ম্যাশ করা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন ডোটাকে বোর্ডের উপর রেখে এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পুরুত্বের একটি রুটি তৈরি করে নেব। এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। এখন ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি। দেখুন এরকম স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছে। তারপর এটাকে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আবারও 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এই তো আমার নাস্তার শীট তৈরি হয়ে গিয়েছে। এখন শীটগুলোকে উঠিয়ে নিচ্ছে। এখান থেকে একটি শীট নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছে। এর চারপাশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছে। তারপর এভাবে ভাঁজ করে দিচ্ছে। হাত দিয়ে এভাবে চেপে চেপে সাইডটাকে সিল করে দিচ্ছে। খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় মুখটা খুলে পুর বের হয়ে যাবে। তাই একটু ভালো করে সিল করে দিবেন। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নিচের সাইড হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।